হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউকে পার্মানেন্ট রেসিডেন্ট। এইটা হচ্ছে মেইন একটা থিংস যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট এই দেশে স্টাডি করার জন্য আসে তাদের মেইন টার্গেট থাকে যে আফটার কমপ্লিটিং মাই স্টাডি হাউ ক্যান আই বি সেটেল ডাউন ইন ইউকে অ্যান্ড হাউ টু গেট দ্য পার্মানেন্ট রেসিডেন্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এইসব নিয়ে একটু শেয়ার করবো যে কীরকম কী করতে হবে। আপনি যে এখানে ইউকে আসার পরেই স্টাডি কমপ্লিট করার পরেই যে আপনি ইউকে পার্মানেন্ট রেসিডেন্সিপ পেয়ে যাবেন এরকম কোনো কথাই নেই। এর জন্য কিছু প্রসেস আছে, এগুলো আপনাকে ফলো করতে হবে। জাস্ট আপনার সঙ্গে শেয়ার করতেছি, যখন আমি এদেশে আসি এজ এ স্টুডেন্ট ভিসা, I was bit confused that how do I get the UK permanent resident, and I was talking to my senior brother how to get it. And it was they were giving me like so much rubbish things. You have to go this way, this way, this way, so many things. But আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইজিলি টু গেট দ্য ইউকে পার্মানেন্ট রেসিডেন্ট after completing your study, and if you follow this process definitely you will get the visa as a permanent resident. Alright, so let's go to start it. এখানে ফার্স্ট আমি আপনাদেরকে দেখাইতেছি যে ফার্স্ট প্রসেস ইজ 10 years process and the second one is 5 years process. Alright, so let's go to discuss the 10 years process. Alright, 10 years process is like that. If you come here to do the honors, the honors course for the UK normally the duration of the course is 3 years. So after completing your study, then you can swap to the master's course. So first honors course 3 years, then master's course it might be 1 year or might be 2 years master's course. It depends on the university the process. So let's just suppose this one is for 2 years, and then after completing your master's, then go to for PhD in UK. The PhD length is most probably 3 years. It sometimes goes to 4 years, depends same university rules and regulation. So আমরা যদি এখানে অনার্স আপনি করেন 3 বছর, মাস্টার্স করেন 2 বছর, পিএইচডি যদি আপনি নেন 3 years, and then plus 2 years, this is the work permit after completing your study. If you done your study, then আপনাকে এই 2 years ওয়ার্ক পারমিট ভিসা, যা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করছি যে 2 years ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে দেওয়া হবে আফটার কমপ্লিটিং ইউর স্টাডি। সো ইট ডাজন্ট ম্যাটার দ্যাট অনার্স কমপ্লিট করার পরে আপনি 2 years ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা মাস্টার্স কমপ্লিট করার পরেও আপনি 2 years ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার হুল প্রসেস শেষ করার পরেও আপনি 2 years প্রসেসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এখানে যদি আপনি কাউন্ট করেন তাহলে দেখবেন আপনি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, 5, এখানে হচ্ছে 3, 8 and plus 2 years. এই হচ্ছে 10 years process, and after 10 years staying in UK as a student, and then you can apply for the UK permanent resident. So এটা হচ্ছে 10 years. এইভাবে আপনি যখন ইউকেতে আসবেন, আসার পরে আপনার মেইন একটা টার্গেট থাকবে। কি টার্গেটটা হচ্ছে যে আপনি অনার্স কমপ্লিট করবেন 3 years, দেন মাস্টার 2 years, PhD 3 years, and then work permit 2 years. দেন 10 years প্রসেস হওয়ার পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসবেন। সো আপনার মেইন টার্গেট থাকবে এরকম করবেন। অলরাইট, সো লেটস গো দ্য সেকেন্ড ওয়ান। এটা হচ্ছে 5 years প্রসেস। 5 years প্রসেস হচ্ছে অনলি তাদের জন্য যারা ইউকেতে একটা ভালো একটা জব করতেছেন, অ্যান্ড এটা কোম্পানির আন্ডারে, আর এই কোম্পানির আন্ডারে যখন আপনি 5 years জব কন্টিনিউ করেন তাহলে আপনি ইউকে পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আবার বলতেছি যে 5 years আপনি একটা ভালো একটা কোম্পানির আন্ডারে আপনার জবটা কন্টিনিউ করে যেতে হবে, অ্যান্ড স্যালারিটা মোস্ট প্রবলি এটা ভালো এটাই স্যালারি হতে হবে। এটা সম্ভবত অনলাইনে আপনাদের আমি জানিয়ে দেবো কত হবে। সো 5 years আপনি এটা কোম্পানির আন্ডারে আপনার জবটা কন্টিনিউ করতে হবে। 5 years কন্টিনিউ করার পরে আপনি ইউকে পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই দুইটা প্রসেস হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা এদের বাংলাদেশ থেকে এখানে আসবেন, আসিয়া এই দুইটা একটা প্রসেস ফলো করতে হবে। এখন যদি আপনি এক্সাম্পল
অনার্স কোর্সের জন্য ইউকেতে আসছেন, 3 years কমপ্লিট করার পরে দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য 2 years ওয়ার্ক পারমিট. So after 2 years work permit, then if you get a good job under a company, then you can go to the 5 years process. And this process, like, you can earn money as well as you can get the UK permanent residency. So the process is like, come to the UK to do the honors course, and honors course complete করার পরে আপনি যে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, এই দেশের অনেক কোম্পানি আছে অ্যাপ্লাই করেন জবের জন্য। যদি কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করে, তো অ্যাকসেপ্ট করার পরে আপনাকে 5 years কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। এই কোম্পানির আন্ডারে কাজ করলে কী হবে, আপনি বেতন পাবেন এজ ওয়েল এজ আপনি এইখানে 5 years কমপ্লিট করার পরে আপনি ইউকে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এই হচ্ছে দুইটা প্রসেস। এই দুইটা প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে ডেফিনেটলি you can be settled in UK. অলরাইট, সো যদি আপনাদের এনি কোয়েশন থাকে, সো জানি না আমি আপনাদেরকে প্রপার ওয়ে এক্সপ্লেন করতে পারছি কিনা, বা কোনো কোয়েশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অলওয়েজ আপনাদের পাশে আছি অ্যান্ড ট্রাই টু সলভ ইউর প্রবলেম। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।